তো তারা তিনজনই তো সবচেয়ে বেশি করাপ্টেড মন্ত্রণালয় হচ্ছে আসিফ মাহমুদের মন্ত্রণালয়। তিনি সেখানে কি করছে, বারবার সব বিতর্ক তাকে কেন আসতে হবে? আমরা শুনেছি যে মুজিবনগর, সে তারপরে আমরা শুনেছি আসিফনগর। সমন্বয়ক পরিচয়টা দিলে মানুষ লজ্জা পায়, যারা দেয় তারাও লজ্জা পায়, যারা শুনে তারা হাসাহাসি করে। এই বিতর্কটা কারা সৃষ্টি করেছে? এই 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদের সাথে কারা বেইমানি করেছে? এই তরুণ প্রজন্মকে কারা আজকে করাপ্টেড বানিয়েছে? তরুণ প্রজন্মের নাম শুনলে বলে যে আপনারা তো দুর্নীতিবাদ। এই শব্দগুলো তো তারাই নিয়ে এসেছে। শুধুমাত্র অল্প কিছু লোক সরকারের সুযোগ সুবিধা নিয়ে সকল অপকর্ম করে এটা ছাত্র জনতার মোটা দাগে একটা আন্দোলনকে বিতর্কিত করেছে। দেশের গণ অভ্যুত্থানকে কারা বিক্রি করেছে, কারা তরুণ প্রজন্মকে বিতর্কিত করেছে, কারা দুর্নীতির দায় মানে দুর্নীতি করেছে, সবগুলো আপনি দেখবেন যে বিচার হবে। তারা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্ল্যাটফর্ম এটা। তো এই প্ল্যাটফর্মকে পরবর্তীতে পুরো প্ল্যাটফর্মকে আপনি বন্দি করে জাতীয় নাগরিক পার্টি একটা মাত্র পার্টি তৈরি হবে, এটা যদি জানতো মানুষ, মানুষকে আন্দোলন আসতো? তা আমাদের রক্তের উপর আপনি যদি বলেন যে আমি একজন সহযোদ্ধা হিসেবে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং আপনি যদি ধরেন মাহফুজ আলম, তারা তো আমাদের সাথে বেইমানি করেছে, এই জেনজির সাথে বেইমানি করেছে। News Vision, digital multimedia.